আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, ভালোর সাথেই রয়েছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমি এটাও আশা করব আজকের ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি 100% এখান থেকে নতুন একটি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। সেটা হচ্ছে, আমরা যারা 2025 সালে ফেসবুক অথবা ইউটিউবে কাজ করছি, আমি ডিভাইডেড ভাবে বলি, আমরা যারা ফেসবুকে 2025 সালে নিয়মিত কন্টেন্ট ক্রিয়েট শুরু করেছি, আমরা এখনো সফলতার মুখ এখনো দেখতে পারিনি, অথবা আমরা যারা 3 থেকে 4 বছরের মতো ফেসবুকে কাজ করেই যাচ্ছি কিন্তু এখনো কোনো সেটআপ পাইনি। এর কারণ কি বা কি কি কারণ থাকতে পারে? অথবা আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি পরিশ্রম দিয়ে আমি ফেসবুকে কাজ করছি, এখন আমি কোনো সফলতার মুখ দেখতে পাইনি। আসলে কারণগুলো কি বা কি কি কারণ রয়েছে বা কি কি ঘাটতি রয়েছে বা আমার ভিতরে কোনো ইমপ্রুভমেন্ট করতে হবে কিনা, এই সমস্ত আলোচনা নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। তার সাথে আপনাদের তিনটি মূলত সমস্যা রয়েছে। এই তিনটি সমস্যা আপনি যদি সলভ করতে পারেন তাহলে আপনি 100% ফেসবুকে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আমরা যারা পেজ অথবা প্রোফাইল নিয়ে কাজ করছি, আমাদের অনেক হতাশাজনক অবস্থা রয়েছে। আমি আপনাদেরকে বলবো, আপনি যদি তিনটি বিষয়ে ইমপ্রুভ করতে পারেন, আপনি 100% এখান থেকে মনিটাইজেশন অন করতে পারবেন। আমি আজকে বলবো কারণ তিনটি। নাম্বার 1, এসইও প্রবলেম। নাম্বার 2, ফেসবুকের রুলস রেগুলেশন অমান্য। নাম্বার 3, অনিয়মিত ভিডিও আপলোড। আমি আপনাদেরকে আবারও বলছি, নাম্বার 1 হচ্ছে ভিডিও এসইও সমস্যা। এটা আপনি অনেকেই 99% লোক ভুল করে, যে আমরা ভাবে যে আমি আজকে একটি লং ভিডিও তৈরি করলাম অথবা রিলস ভিডিও ক্রিয়েট করলাম, আমি এটার সাথে সাথে আপলোড করে দেই। আসলে আপলোড করলে কি আপনার ভিডিও কি ভাইরাল হবে ভাই? আপনি কি একবারও ভাবছেন? কখনো ভাইরাল হবে না। এজন্য আপনাকে সঠিক নিয়মে, সঠিক প্রপার ওয়েতে এসইও করতে হবে। এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি এমনভাবে এসইও করবেন যেন আপনার ভিডিও ফার্স্ট র্যাঙ্কে থাকে, যেন কেউ ওই সেম কিওয়ার্ড দিয়ে কেউ যদি সার্চ করে, আপনার ভিডিও যেন সবার উপরে আসে। এটাই হচ্ছে এসইও সমস্যা। ঠিক আছে, এই সমস্যা আপনি যদি সলভ করতে পারেন, আপনি 100%, আপনার 3 মাসও লাগবে না, এর আগেই আপনি আপনার চ্যানেল অথবা ফেসবুক পেজ আপনি গ্রো করতে পারবেন। এসইও আপনি কিভাবে করবেন এবার আসি। এসইও আমি ফেসবুকে যখন ভিডিও আপলোড করব, সেখান থেকে অনেক ভাইরাল ট্যাগ রয়েছে, সেই ট্যাগগুলো আমি ইউজ করব এবং তার পাশাপাশি প্রপার ওয়েতে আমি কিওয়ার্ড রিসার্চ করে হ্যাশট্যাগ ইউজ করব এবং আমার যদি কোনো বড় প্রোফাইল অথবা পেজ থাকে, আমি তার সাথে কোলাবরেট করব। এক্ষেত্রে কি হবে, আপনি আপনার ভিউসের সংখ্যাটা আপনি 100% বাড়াতে পারবেন। এটা অনেক পরিমাণ উপায় রয়েছে, আপনারা যদি চান তাহলে আমি এটা ডিভাইডেডভাবে একটা আলাদা ভিডিও আনবো। নাম্বার 2 সমস্যা হচ্ছে অনিয়মিত ভিডিও আপলোড। এখন অনেকেই বলে বা অনেকেই করে এই কাজটা। আমি আজকে একটি পেজ ক্রিয়েট করেছি অথবা 2 মাস আগে একটি পেজ ক্রিয়েট করেছি। আমি কি করলাম, যে আমি সকালে আপলোড দিলাম, দুপুরে আপলোড দিলাম, রাত্রে আপলোড দিলাম, 4টায় আপলোড দিলাম, পরের দিন দিলাম, একদিন দিলাম না, 4 দিন দিলাম না, একদিন দিলাম না, 4 দিন দিলাম না। আসলে কি এভাবে কাজ হয় ভাই? আপনি কি জানেন? বলুন। একবারও কি প্রশ্ন করছেন যে ফেসবুকের তো কিছু নিয়ম রয়েছে, আমি আসলে কিভাবে এখানে অ্যাটেনশন দেব, আমি কিভাবে দর্শক ধরে রাখব? বলুন, আপনি কি একবারও ভাবছেন? আপনার এখানে অনেক গাফেলিতি রয়েছে। আমি আপনাকে বলছি, আপনার যদি কোনো ফেসবুক পেজ অথবা প্রোফাইলে আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনার একটা টাইম এবং ডিসিপ্লিন আপনাকে অবশ্যই সেটা মেনশন করতে হবে। আপনি কিভাবে করবেন আমি সেটা বলছি। আপনি যদি একজন নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি সকাল 7টা থেকে 8টার ভিতরে আপনি একটি ভিডিও আপলোড করবেন এবং আপনি যদি আরও সময় পান, সেক্ষেত্রে আপনাকে বলবো আপনি দুপুর 1টার সময় আরেকটি ভিডিও আপলোড করুন এবং আপনি যদি আরও সময় পান তাহলে সন্ধ্যার আগে, অর্থাৎ আসরের পরে অথবা সন্ধ্যার আগ মুহূর্তে আপনি নিয়মিত একটি ভিডিও আপলোড দিন। এই 3টি ভিডিও আপনি যদি মাস্ট বি দিতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি 3 মাসের ভিতরে ফেসবুকে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এটা 100% প্রুফ, 100% রিয়েল, 100% সত্য। এখানে কোনো গাফিলতি নেই। আপনারা কি করেন, অনিয়মিত ভিডিও আপলোড করেন, কোনো টাইম এবং ডিসিপ্লিন নেই ভাই। এভাবে হইলে ফেসবুক কখনো
অথবা ফেসবুকে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না ভাই, এটা 100% সত্য। নাম্বার 3 নাম্বার যে সমস্যাটা রয়েছে, ফেসবুকের কিছু রুলস এবং ডিসিপ্লিন রয়েছে, আপনারা আসলে সেগুলো অমান্য করেন। এটা হচ্ছে 95% মানুষের কর্মকাণ্ড। এটা আমি কেন বলছি, আমি আপনাকে বলছি। আমরা কি করি, ফেসবুক পেজ অথবা প্রোফাইল ক্রিয়েট করার পর আমরা অন্যের ভিডিওগুলো আমাদের প্রোফাইল অথবা ফেসবুক পেজে আমরা আপলোড দিই। আসলে এই কাজটা কেন করেন ভাই? এটা করলে কি আপনি সাকসেস হবেন? আদৌ কি সাকসেস হয়েছে লোকজন? বর্তমানে ফেসবুক যে হার্ড নিয়ম করেছে, এই হার্ড নিয়মে আপনি চাইলে অন্যের ভিডিও কপি পেস্ট করে আপনি কখন ইনকাম করতে পারবেন না, এটা 100% সত্য ভাই। এখন আমি একটি উদাহরণ দিচ্ছি। আমি একটি চাকরি করি একটি প্রতিষ্ঠানে। সেই প্রতিষ্ঠানের কিছু রুলস রয়েছে, কিছু ডিসিপ্লিন রয়েছে, টাইম টেবিল রয়েছে। আমি যদি সেই ডিসিপ্লিন অনুযায়ী কাজ করি, আমি যদি অ্যাচিভমেন্ট করতে পারি, কোম্পানি আমাকে অবশ্যই 100% আমাকে প্রমোশন দেবে এবং আমাকে 100% তারা কি করবে, সমর্থন করবে। আমি সেটাই বুঝাচ্ছি। আপনি যদি ফেসবুকে নিয়মিত কাজ করেন, ফেসবুকের কিছু রুলস রয়েছে, কিছু ডিসিপ্লিন রয়েছে, সেগুলো আপনি যদি সুন্দর ওয়েতে, প্রপার ওয়েতে ব্যবহার করেন বা শুনেন, আপনি 100% ফেসবুকের কাছে একজন সফল ক্রিয়েটর হয়ে থাকবেন। এটা ফেসবুকের শর্ত রয়েছে। আমরা যারা ফেসবুকের রুলস জানি না, আমি আশা করছি আপনারা এই রুলসগুলো দেখে নেবেন। এই 3টা কারণ আপনি যদি ইমপ্রুভ করতে পারেন, আপনি 100% ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন। এই সমস্যার জন্য আমরা অনেকেই পিছিয়ে পড়েছি। এই সমস্যার জন্য আমরা মাসের পর মাস বসে আছি। আমাদের মনে অনেক হতাশা, ভাই কেন ভিডিও ভাইরাল হচ্ছে না, কেন হচ্ছে না ভাই, আমার দ্বারা আসলে হবে না। তো আসলে এই সমস্যাগুলো আপনি যদি ইমপ্রুভ করতে পারেন, আপনি 100% ফেসবুক আপনার জন্য প্রস্তুত হয়ে আছে। আর একটি বিষয় হচ্ছে, সেটা আমি বলছি, আমরা অনেকে ভিডিও তৈরি করি, কিন্তু ভিডিওর ভিতরে যে সমস্যা থাকে, ভিডিওর ভিতরে কোনো অর্থ থাকে না। আসলে আমরা যে ভিডিও বানাবো, কেন বানাবো? সেখানে যদি হাসি থাকে, সেখানে যদি মোটিভেশনাল জিনিস থাকে, কোনো এডুকেশনাল জিনিস থাকতে হবে, কোনো অর্থবহ ভিডিও থাকতে হবে, মানুষজন যেন শিক্ষা পায়, এই ধরনের ক্যাটাগরি কিছু ভিডিও থাকতে হবে। এখন আপনি কোনো ক্যাটাগরি ইউজ করলেন না, আপনি একাধারে ভিডিও বানিয়ে যাচ্ছেন, কোনো অর্থবহ নাই, কি আপনি কিসের জন্য ভিডিও বানাচ্ছেন আপনি নিজেও জানেন না, তাহলে কি এই ভিডিও কি পাবলিক দেখবে ভাই? আপনার ফার্স্ট কাজ হচ্ছে, আপনি ভিডিও যখন বানাবেন, আপনার অডিয়েন্সকে আপনাকে 100% ধরে রাখতে হবে। এটা আপনার মাথায় রাখতে হবে। আমি আশা করছি বুঝতে পারছেন। আপনি যেই ক্যাটাগরি ভিডিও বানান না কেন, আপনার টার্গেট থাকতে হবে যে আমার ভিডিওর উপরে যে ক্লিক করবে, ওই অডিয়েন্স যেন আমার ভিডিও থেকে না যায়। আপনি এমন কিছু অর্থ অথবা এমন কিছু শিক্ষা অথবা এমন কিছু মোটিভেশনাল কিছু জিনিস রাখবেন, যেটা থেকে আপনার ভিডিও থেকে মানুষজন শিক্ষা পায়। আপনি আপনার অডিয়েন্স এভাবে ধরে রাখবেন। আপনি যদি এই টেকনিকটি আপনি ইউটিউব অথবা ফেসবুকে আপনি অবলম্বন করতে পারেন, আপনি 100% মনিটাইজেশন পাবেন। আমি শামীম বলছি আপনাকে। আপনার যে ভুলগুলো রয়েছে আপনি আজকে থেকে শোধরান, এবং যে টাইম এবং ডিসিপ্লিন বিষয়ে আমি বলেছি, আপনি সেইগুলো যদি আপনি ইমপ্রুভ করেন, আপনি 100% এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। আমি আপনাকেই বলছি। তো সকলকেই বলবো, অনেক রাগান্বিত ভাষায় বলতে পারি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যে ফেসবুক অথবা ইউটিউব নিয়ে কাজ করছি বিদায় আমি আপনাদেরকে এরকম দিক নির্দেশনা দেই। তো সেক্ষেত্রে বলবো, সবাই হতাশ হবেন না, কাজ করুন। হয়তো ফেসবুকে এখন আর্নিং কম, ইনশাআল্লাহ আগামী দিনে ফেসবুকের আর্নিং আবার বাড়বে। 2015-16 সালের মতো আমরা যারা ভরপুর ইনকাম করেছি আমরা অনেকেই জানি, ওই সময় ভিডিওর আরপিএম কত ছিল আর এখন কত। এখন 1 মিলিয়নে যে টাকা দেয় সেটা আসলে মানে চায়ের পয়সা হয় না, কি বলবো। তো ওই হতাশা থেকে আপনারা বের হন, কোনো সমস্যা নেই, আপনারা এগিয়ে যান। আপনারা 100% ফেসবুক থেকে আপনারা ভালো কিছু করতে পারবেন। আমি আশা করছি ফেসবুকের আর্নিংও বাড়বে সামনের দিনগুলোতে। তো সেই দিনগুলি পর্যন্ত আপনারা টিকে থাকেন, ধৈর্য ধরে নিজের সাথে লড়াই করে যান। অবশ্যই আপনি 100% সফলতা অর্জন করতে পারবেন। আরেকটা আমি অনুরোধ বলবো, আমার চ্যানেলে এখনও 1000 সাবস্ক্রাইব পূরণ হয়নি। তো আমার অডিয়েন্স রয়েছে অনেক, আমি দেখতে পাচ্ছি সেটা আমার ইউটিউবের ড্যাশবোর্ডে। আমার ইন্ডিয়া থেকে অনেক অডিয়েন্স রয়েছে, এবং আমি এটাও দেখলাম যে 90% অডিয়েন্স রয়েছে আনসাবস্ক্রাইবার, যারা আমার ভিডিওগুলো দেখেন। তো সকলকে বলবো, প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের জন্য ভিডিও বানাই।
আপনাদের সফলতা মানে আমার সফলতা, আমার সফলতা মানে আপনার সফলতা। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি আশা করছি আপনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আপনার যদি কোনো ওরকম যদি ফ্রেন্ড থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।